সকালে জলসা, সকালে জলসা। আর শীতের আমেজ নিয়ে সকাল বেলায় 7টার সময় সকালের জলসায় যদি গান শোনা যায় তাহলে কেমন লাগে। একদম বন্ধুরা, আমি মধুমিতা বসু আপনাদের সকলকে স্বাগত জানাই এবং চ্যানেল ভিশন নিবেদিত, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামসের মল্লিক পরিচালিত সকালের জলসায় অনুষ্ঠানে আমরা পেয়ে গিয়েছি আমাদের আজকের সঙ্গীত শিল্পীকে রীনা সেনদে। তাকে আমরা স্বাগত জানাই আর শুভেচ্ছা জানাই। নমস্কার। কেমন আছো বলো? ভালো আছি, খুব ব্রাইট লাগছে। থ্যাংক ইউ। তোমাকেও খুব সুন্দর দেখতে লাগছে। অনেক কৃতজ্ঞতা। তো আমরা গান দিয়ে শুরু করি, তারপরে হবে অনেক কথা, অনেক আড্ডা, তাই তো? আমি তাহলে আজকে একটু একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করছি এবং রবীন্দ্রসঙ্গীতে আমি গাইবো। আচ্ছা, এটা একটু পূজা পর্যায়ের গান। ঠিক আছে, চলো। জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, সে গান কবে গভীর রবে বাজিবে জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, বাতাস জল আকাশ আলো সবারে কবে বাসিব ভালো, বাতাস জল আকাশ আলো সবারে কবে বাসিব ভালো, হৃদয় সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে, হৃদয় সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে, জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। নয়ন দুটি মেলিলে কবে পরাণ হবে খুশি, যে পথ দিয়া চলিয়া যাব সবারে যাব তুষি, নয়ন দুটি মেলিলে কবে পরাণ হবে খুশি, যে পথ দিয়া চলিয়া যাব সবারে যাব তুষি, রয়েছ তুমি এ কথা কবে জীবন মাঝে সহজ হবে, রয়েছ তুমি এ কথা কবে জীবন মাঝে সহজ হবে, আপনি কবে তোমারি নাম ধনিবে সব কাজে, আপনি কবে তোমারি নাম ধনিবে সব কাজে, জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, সে গান কবে গভীর রবে বাজিবে হিয়া মাঝে,
কথা না, আমি গানটা শুনতে শুনতে ভাবছিলাম আপনি কবে তোমারই নাম, মানে তার নামই সেই সর্বশক্তিমানের ধনিবে সব নামই কাজে। সমস্ত কাজে একদম। তার নামই ধনিবে। একদম অসাধারণ। ঠিক। এবং ওনার গান উনি লিখে গেছেন, ওনার ভাষাই আমরা এখন ব্যবহার করি, একদম। এবং আমাদের আর ওনার সমস্ত ওনাকে কাজে দিয়েই মানে আমরা ওনাকে পুজো করি। একদম একদম। এবং আমাদের জীবনের সমস্ত কিছুতেই উনি বিচরণ ঠিক, করেন, ঠিক, তাই না? ঠিক, একদম। কবিগুরু এই গানটি 1909 খ্রিস্টাব্দে 48 বছর বয়সে রচনা হ্যাঁ। করেছিলেন, একদম বোলপুরে বসে ইমন কল্যাণ রাগের উপরে। একদম। তুমি কি মোটামুটি রবীন্দ্রসঙ্গীতই করো? আমি রবীন্দ্রসঙ্গীতই করি। টুকটাক যে এদিক ওদিক করি না তা নয়, করিও, মানে একটু আধুনিক, একটু নজরুল গীতি একটু টুকটাক করি, কিন্তু মানে ভালোবাসা, ভালো ভালোবাসা লাগা এবং ভালো লাগা সবটাই রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত। এবং রবীন্দ্রনাথের গান নিয়েই বেঁচে আছি। বাহ বাহ, যাপন করা যাকে বলে। একদম চলো একদম। পরের গানে একটু যাই। ওকে ওকে। পরের গান কি শোনাবে? আমার এই পথ চাওয়াতেই আনন্দ। আহা, দারুণ। আমার এই পথ চাওয়াতেই আনন্দ, আমার এই পথ চাওয়াতেই আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষায় আসে বসন্ত, আমার এই পথ চাওয়াতেই আনন্দ, আমার এই পথ চাওয়াতেই আনন্দ। কারাই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে, কারাই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে, খুশির ওই আপন মনে বাতাস বহে, বাতাস বহে সুমন্দ, আমার এই পথ চাওয়াতেই আনন্দ, আমার এই পথ চাওয়াতেই আনন্দ। সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা, শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাবো দেখা, সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা, শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাবো দেখা, ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গায় আপন মনে, ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গায় আপন মনে, ততক্ষণ রহি রহি ভেসে আসে, ভেসে আসে সুগন্ধ, আমার এই পথ চাওয়াতেই আনন্দ, আমার এই পথ চাওয়াতেই আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষায় আসে বসন্ত, আমার এই পথ চাওয়াতেই আনন্দ, আমার এই পথ চাওয়াতেই আনন্দ। বাহ, কবিগুরুর গান মানেই একটা অন্যরকম মাত্রা পায়, এবং তোমার এই গানে সত্যি মাত্রা পেলে অন্যরকম। এই গানটিও পূজা পর্যায়ের গান, এবং কবিগুরু 1912 খ্রিস্টাব্দে মানে 52 বছর বয়সে রচনা করেছিলেন। আর কোথায় বসে জানো তো? শিলাইদহে বসে। শিলাইদহে পাবো, শিলাইদহে বসে। শিলাইদহ এখন তো খুব আমার প্রিয় জায়গা ছিল। একদম, ওখানে তো প্রতিশর শিলাইদহ জমিদারি দেখাশোনার কাজে উনি যেতেন। তো বন্ধুরা, আমাদের এখন সময় হয়ে গেছে একটা বিরতি নেবার। বিরতির পর ফিরে আসছি আবার সঙ্গীত শিল্পীকে সঙ্গে নিয়ে। সকালে জলসা, সকালে
জলসা ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশনে। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত এবং শামশের মল্লিক পরিচালিত সকালের অনুষ্ঠান সকালের জলসা। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আজি হতে শত বর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমারও কবিতাখানি। আর একজন কিন্তু আমার প্রিয় বন্ধু, কিন্তু আমার বয়সে বড়। আচ্ছা আমার খুব প্রিয় শামসের আঙ্কেল। আচ্ছা, বাহ। এবং যার পরিচালনায় এই অনুষ্ঠান শামশের মল্লিক, তিনি আমাদের সকলের বন্ধু, জানো তো, পরম বন্ধু। তোমার ভালোবাসার ছোঁয়া পেয়ে হয়েছি আমি পূর্ণ, তুমি বিহনে এতদিন আমার হৃদয়ে ছিল শূন্য। সকালে জলসা সকালে জলসা। বিরতির পর ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান সকালের জলসাকে সঙ্গে নিয়ে, এবং চ্যানেল ভিশন নিবেদিত, শামশের মল্লিক পরিচালিত সকালের জলসায় যদি আপনারা অংশগ্রহণ করতে চান, আপনার প্রতিভাকে যদি সমস্ত জায়গায় বিকশিত করতে চান, তাহলে আসতেই হবে কিন্তু আমাদের এই চ্যানেল ভিশনের স্টুডিওতে। তো আপনি সঙ্গীত শিল্পী হন, নৃত্যশিল্পী হন, আবৃত্তি শিল্পী হন, সকলেই কিন্তু স্বাগত আমাদের এই পর্দায়, এই সকালের জলসায় অনুষ্ঠানে। আমাদের স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে চটপট ফোন করে নিন আর চলে আসুন আমাদের সঙ্গে আড্ডা মারা এবং আপনার সৃষ্টিকে হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দেবার জন্য। তো আমরা গান তো আছি, গানে রয়েছি, আমাদের সঙ্গীত শিল্পী রয়েছেন রীনা সেন দে, কিন্তু তার আগে যে মানুষগুলোকে সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব, তারা হলেন যাদের ছাড়া আমরা অসম্পূর্ণ। আমাদের এই যে কণ্ঠ আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপিত হয় সেই মানুষগুলোর জন্য, সেই শিল্পীদের জন্য। তারা হলেন সিনথেসাইজারে আমার একদম বাঁদিকে বসে রয়েছেন, ভীষণ সুন্দর মিষ্টি আওয়াজ যার হাত থেকে বেরোয়, তিনি হলেন মানস চক্রবর্তী। আর আমাদের ডান দিকে একদম দুটো যন্ত্র নিয়ে বসে আছেন, একদম অত্যন্ত উন্নত মানের বাদ্যযন্ত্র শিল্পী, হ্যান্ডসোনিকে রয়েছেন এবং তবলা, যখন যে গানে দরকার সেই গানে তিনি কিন্তু সিদ্ধহস্ত, সুপ্রিয় দে। তো বন্ধুরা, আমরা আবার চলে যাই গানে গানে আপনাদের সঙ্গে। আপনারা এই যে আমাদের জন্য সময় দিচ্ছেন, তার জন্য আমরা চিরকৃতজ্ঞ আপনাদের কাছে। আমরা চলে যাই সঙ্গীত শিল্পী রীনা সেন দেকে সঙ্গে নিয়ে, সাথে আমি আছি মধুমিতা বসু। তো ভীষণ ভালো লাগছে তোমার গান, একটা অন্যরকম পরিবেশ তৈরি করে দিয়েছো আমাদের। কি গান এবারে শুনবো তোমার কাছ থেকে? আবার একটু রবীন্দ্রসঙ্গীতই করবো। এটি প্রেম পর্যায়ের গান। আচ্ছা, তো একটু মানে ভেরিয়েশন, পূজা থেকে প্রেমে তো আছে, পূজা প্রেম তো, হ্যাঁ, আর পূজা প্রেম সবই তো পূজাই, রবীন্দ্রনাথের গান। তো আমি কি গান গাইবো নাকি? না না, আমরা তো হাঁ করে রয়েছি। তুমি কখন গাইবে? জাগরণে চাইবি ভাবরে আখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি মরি মরি। জাগরণে চাইবি ভাবরে আখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি।
জাগরণে চাইবি ভাবরে বাণী নাহি তবু কানে কানে কি যে শুনি কি যে শুনি তাহাকে বাজানে বাণী নাহি তবু কানে কানে কি যে শুনি কি যে শুনি তাহাকে বাজানে এই হিয়া ভরা বেদনাতে বাড়ি ছলো ছলো আঁকি পাতে এই হিয়া ভরা বেদনাতে আরে ছলো ছলো আঁকি পাতে ছায়া দোলে তারে ছায়া দোলে ছায়া দোলে দিবানিশি ধরে মোরে মোরে জাগরণে চাইবি ভাবরে আঁখি হতে ঘুম নীল হরে কে নীল হরে মোরে মোরে জাগরণে চাইবি ভাবরে এইটাও তো মানে প্রেম পর্যায়ে অবশ্যই 1918 খ্রিস্টাব্দে কবিগুরু রচনা করেছিলেন 57 বছর বয়সে। তুমি কি পরপর এগোচ্ছ 48, 52, 57? এটা না জেনেই হয়ে গেছে। দারুণ ব্যাপার। কার কাছে শেখো? আমি বর্তমানে এখন মানে আমার গুরু মানে প্রমিতা মল্লিক। আচ্ছা আচ্ছা। আর আগে তো মানে রমা মণ্ডল বা সুচিতা মিত্রকে পেয়েছিলাম সুচিতা গুরু মিত্রকে হিসেবে। পেয়েছো? হ্যাঁ, কি ভালো। তো দারুণ ব্যাপার, সত্যি তাই। মানে এবং তার যে গুরু উত্তরসূরি হিসেবে পরম্পরায় যে সবাইকে- ব্যাপারটা বজায় রেখেছো, এটা কিন্তু ভীষণ ভালো লাগছে, খুব ভালো। তো এরপরে আমরা মানে বজায় রাখতে পেরেছি, সেটাই আর কি। অবশ্যই অবশ্যই, চেষ্টাটাই তো মানুষের সবথেকে বড় কথা। একদম হলো চেষ্টা, ভালোবেসে এবং এই যে বলছো চেষ্টা, রবীন্দ্র যাপন সেটা করা, ঠিক, এটাও তো একদম। একটা বিরাট ব্যাপার, তাই না? ঠিক তাই। তো পরের গানে আমরা যাই। আর এত পরের- ভালো লাগছে যে আরেকবার কিন্তু তোমাকে আমরা আমন্ত্রণ জানিয়ে রাখলাম। থ্যাংক ইউ। আমিও আসার জন্য সত্যি মানে উদ্গ্রীব হয়েই থাকবো। একদম। তো আমি সবাইকেই ধন্যবাদ জানাই এবং চ্যানেল ভিশনের সব সদস্যদের ধন্যবাদ সকালের জানাই। জলসায়। হ্যাঁ, সকালের জলসায় আমাকে মানে মানে আমাকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য তোমাকে তো অনেক ভালোবাসা এবং ধন্যবাদ জানাই। আর আমার সঙ্গে যারা আছেন বাদ্যযন্ত্র সত্যি শিল্পীরা সুপ্রিয়া এবং মানুষদা, মানুষদা, সবাইকে ধন্যবাদ জানাই। এবং সত্যি আমার গান যে আজকে ভালো লাগছে তোমার, সেটার কারণও ওনারা। একদম, ওনারা ছাড়া আমরা চলো তোমার পরের গানে যাই। পরেরটা এটা একটি প্রকৃতি পর্যায় গান, যেহেতু এটা শীত আসছে তো আমি এটারই একটা গান গাইছি। একদম, চলো। এলো যে শীতের বেলা, এলো যে শীতের বেলা, বরষ পরে এলো যে শীতের বেলা, এলো যে শীতের বেলা, এবার ফসল কাটো করো তরা, করো তরা, তরা করো তরা, কাজ আছে মাঠ ভরা, তরা করো তরা, কাজ আছে মাঠ ভরা, দেখিতে দেখিতে আধার করে এলো যে শীতের বেলা, এলো যে শীতের বেলা, বরষ পরে এলো
বাহিরে কাজের পালা হইবে সারা আকাশে উঠিবে যাবে সন্ধ্যা তারা বাহিরে কাজের পালা হইবে সারা আকাশে উঠিবে যাবে সন্ধ্যা তারা আসন আপন হাতে পেতে রেখো আঙিনাতে আসন আপন হাতে পেতে রেখো আঙিনাতে যে সাথী আসিবে রাতে তাহারে তরে এলো যে শীতের বেলা এলো যে শীতের বেলা পরশ পরে এলো যে শীতের বেলা এলো যে শীতের বেলা এলো যে শীতের বেলা এলো যে শীতের বেলা। মানে শীতের আমেজ একেবারে, আমার তো একটু একটু শীত শীত অনুভব হচ্ছে। একদম দেখো তোমায় যেটা বলছিলাম যে বিভিন্ন পর্যায়ের মধ্যে 3টে পর্যায়ে এত সুন্দরভাবে তুমি তুলে ধরলে, প্রেম, পূজা এবং প্রকৃতির। আর এই গানটি কিন্তু কবিগুরু 61 বছর বয়সে 1922 খ্রিস্টাব্দে রচনা করেছিলেন, আর ভারতী পত্রিকায় প্রথম বেরিয়েছিল, আর ইমন পূর্বী রাগের ওপরে গান। একদম ভীষণ ভালো লাগলো। তোমাকে তো আবার চাই, বলাই হয়ে গেছে। আর বন্ধুরা, আমরা তো একটা সীমিত সময়ের মধ্যে থাকি, তো বিদায় নিতেই হবে। ভালো লাগাটা আবার পরবর্তীকালে যেন আরও বেশি করে ভালো লাগে, সেটার জন্যই সঙ্গীত শিল্পী রীনা সেনদের দেখে আমরা আবার এই স্টুডিওতে চাই। সকালের জলসার তরফ থেকে শামসের মল্লিক পরিচালিত এবং চ্যানেল ভিশন নিবেদিত যে অনুষ্ঠান, সে তার পক্ষ থেকে আমরা একটু সম্বর্ধনা জ্ঞাপন করব, কৃতজ্ঞতা জ্ঞাপন করব শংসাপত্র এবং স্মারকের মধ্য দিয়ে আমাদের আজকে সঙ্গীত শিল্পী রীনা সেন দে। এটা গ্রহণ করো, আমরা কৃতজ্ঞ হব। এবং আমাদের আরেকটু রয়েছে, রইনি, একটা মেডেল, এটা তুমি পরিয়ে একদম নিজে পরে নিও, আমি কিন্তু পড়ালাম না। আর রয়েছে 2টো গিফট কুপন, তা হলো বালুকাবেলা ট্যুরিস্ট ক্যাম্পের পক্ষ থেকে এবং রাধিকা এন্টারপ্রাইজের পক্ষ থেকে 2টি গিফট কুপন আছে, আমি আজকের অতিথিকে তুলে ধরলাম। থ্যাংক ইউ। আর বন্ধুরা, যা বলেছি, স্ক্রলে যে নাম্বার যাচ্ছে একদম স্ক্রিনে, ফোন করে নিন আর চলে আসুন আমাদের সঙ্গে এইভাবে আড্ডা মারার জন্য। আর আগামীকাল আবার সকাল 7টায় এই প্রভাতী অনুষ্ঠানে, সকালের জলসা অনুষ্ঠানে নতুন নতুন শিল্পীদেরকে নিয়ে আপনাদের সামনে চলে আসছি। আমি মধুমিতা বসু, আজকের মতন সবাইকে অনেক ধন্যবাদ, ভালোবাসা।